আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু একদম তাড়ু ফাড়ু একদম প্রচুর ভালো আছি গাইজ। তো এখন হয়ে গেল আমার গুড মর্নিং, মানে শুভ সকাল। আর চোখ খুলে উঠে কিন্তু প্রচুর এক্সাইটমেন্ট, কারণ আজকে ঈদ। জানি এই ভিডিওটা লেট হয়ে গেল, অনেকটাই লেট, বাট তারপরেও পোস্ট তো করতে হবে যখন ভিডিও বানিয়েছি। তো চলো ফাটাফাট করে সব জুয়েলারিগুলো বের করে নেওয়া যাক। এখানে কিন্তু আমি আমার হালকা পাতলা কিছু জুয়েলারি যেগুলো রেগুলার ইউজের সেগুলো বের করে নিয়েছি। আর তারপরে এখন চলে এসেছি তাড়াতাড়ি করে স্নান টান করে ক্রিম মেখে নিচ্ছি, লিপস্টিক লাগিয়ে নিচ্ছি হালকা পাতলা। ঈদের দিন সকালবেলা একদম হালকা পাতলা মেকআপ করে তারপরে মারা গিয়েছিল নামাজ পড়তে, আর আমি এখানে চলে এসেছিলাম ক্ষীর রান্না করতে। ক্ষীর, হালুয়া, তোমরা তো জানোই এগুলো সব কিছু মিষ্টি জাতীয় জিনিস আমাকেই আমার মা মানে রান্না করতে বলে। দেন আমি কিন্তু এখানে ক্ষীর বসিয়ে দিয়েছি। তারপর আমি এখন খেয়ে নিচ্ছি সকালবেলা খুরমা। ঈদের দিন কার কার বাড়িতে খুরমা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো। খুরমা খাওয়ার পর আমি এখানে চা লুচি খেয়ে নিয়েছিলাম। তারপরে এখানে চেক করতে চলে এলাম আমার ক্ষীর কত দূর হয়েছে। দেখছি যে হ্যাঁ, প্রায় অনেকটাই হয়ে এসছে, আরও কিছুক্ষণ থাকলে আমার ক্ষীরটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর আরেকবার তোমাদেরকে খুরমাগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো গাইজ, এটা হলো খুরমা আর দুধ। আমার খেতে বেশ ভালো লাগে গাইজ, বেশ ভালো লাগে। তোমাদেরকে কেমন লাগে খুরমা খেতে কমেন্ট করে জানাবে। আর আমি একটা সাজেশন দিব তোমাদেরকে, তোমরা যারা খুরমা খেতে পছন্দ করো, তোমরা আগের দিন রাত্রে খুরমা ভিজিয়ে রাখবে, তারপরে সকালবেলা সেটাকে ফ্রিজে ঢুকিয়ে দিবে। আগের দিন রাতের গরম দুধে তো সেটাকে ডুবিয়ে রাখবে, আর সকালবেলা ওটাকে ফ্রিজে দিয়ে দিবে 1 ঘন্টা 1.5 ঘন্টা ফ্রিজে রাখার পর। তারপরে সেই খুরমাটা খেয়ে দেখবে গাইস, সেই স্বাদ হয় গাইস, সেই স্বাদ মানে বলার মতো না। আমি কিন্তু ইনফ্যাক্ট এখন ভয়েস ওভার দিচ্ছি, আর এখনও কিন্তু আমার বাড়িতে খুরমা ভিজিয়ে ফ্রিজে রাখা হয়েছে গাইস। তো ঈদের দিন তো এইটুকুটাই জাস্ট আমি ব্লগ এখন আপাতত তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গাইস, কেমন লাগলো এই ছোট্ট মিনি ব্লগটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবে গাইস। বাই, টাটা, বাই বাই, লাভ ইউ।